আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে মডাল অক্সিলারি। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এই টপিক দিয়ে বিভিন্ন সময় বিসিএস, যেমন বিসিএস, তারপর হচ্ছে ডিইউ, তারপর সিইউ সহ, তারপর হচ্ছে জিএসটি তে প্রশ্ন হয়ে থাকে। সো এই টপিকটা আমরা খুবই মনোযোগ দিয়ে পড়ব। এখন চলো, মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো মেইন ভার্বের সাথে বসে বাক্যের অর্থ বা মনোভাব প্রকাশ করে তাকে মডেল অক্সিলারি ভার্ব বলে। মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্বগুলো মেইন ভার্বের সাথে বসে বাক্যের অর্থ, ভাব বা মনোভাব প্রকাশ করে, সেগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলে। আচ্ছা, মডেল অক্সিলারি ভার্বের সাথে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে। মডেল অক্সিলারি ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেও বসে, তারপরও এই যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে এস বা ইয়েস হয় না। কি বলছি? যে মডেল অক্সিলারি ভার্ব এর সাথে সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে, কোনো এস বা ইয়েস হয় না। মডেল অক্সিলারি ভার্ব থাকলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে এস বা ইয়েস বসে না। যেমন নো ম্যান ক্যান ড্যাশ অ্যালো। এখন এই যে ক্যান, ক্যান কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। ক্যান কি একটা মডেল অক্সিলারি ভার্ব। আর এই যে ক্যান, ক্যান ক্যানের পর কি সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। মডেল অক্সিলারি ভার্বের পর কি সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। এখন আসো যে মডেল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো, সেগুলো আমরা একটু জেনে নিই। মডেল অক্সিলারি ভার্ব হলো ক্যান বা কুড, মে বা মাইট, শ্যাল বা শুড, উইল বা উড, ওট টু, ডেয়ার, নিড, মাস্ট, হ্যাভ টু, বি টু, be able to, be going to, had better, would rather। আবারও বলি, মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান বা কুড, মে বা মাইট, শ্যাল বা শুড, উইল বা উড, ওট টু, তারপরে হচ্ছে ডেয়ার, নিড, মাস্ট, হ্যাভ টু, বি এবল টু, বি গোয়িং টু, হ্যাড বেটার, আর কি উড রাদার। এখন আসো যে এগুলো কিভাবে ব্যবহার করা হয়। এই যে ক্যান, ক্যান কখন বসে? বর্তমান, সমার্থ বা অনুমতি, অনুরোধ বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। ক্যান কখন ব্যবহার করা হয়? বর্তমান, সমার্থ, অনুমতি, অনুরোধ বোঝাতে ক্যান ব্যবহার করা হয়। যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে চাই। এই যে ক্যান, ক্যানের পর কি এই যে মেইন ভার্বের বেস ফর্ম বসছে। মেইন ভার্বের কি বেস ফর্ম বসছে। আমি আই ক্যান ডু ইট, আমি এটা করতে চাই। এটা কি একটা অনুমতি প্রার্থনা। এটা কি একটা অনুমতি প্রার্থনা। তারপর আসো মে বা মাইট কখন বসে? অনুমতি, ভবিষ্যৎ, অনুমান, সম্ভাবনা বোঝালে মে বা মাইট বসে। মে বা মাইট কখন বসে? অনুমতি, ভবিষ্যৎ, অনুমান, সম্ভাবনা বোঝালে মে বা মাইট বসে। যেমন মে বা মাইট বসে। ইট মে রেন, বৃষ্টি হতে পারে। বৃষ্টি কি হতে পারে, এটা কি একটা সম্ভাবনা বোঝাচ্ছে। এটা কি একটা সম্ভাবনা বোঝাচ্ছে। ইট মাইট রেন, বৃষ্টি হলেও হতে পারে। এটা কি ক্ষীণ সম্ভাবনা। ক্ষীণ সম্ভাবনা মানে কি খুব কম সম্ভাবনা। যেমন কি হলেও বৃষ্টি হলেও হতে পারে, ক্ষীণ সম্ভাবনা। এখন আসে মাস্টের ব্যবহার। মাস্ট কখন বসে? মাস্টের তিনটি ব্যবহার রয়েছে। মাস্টের কয়টি ব্যবহার রয়েছে? তিনটি ব্যবহার রয়েছে। একটা হচ্ছে শুধু মাস্ট, তারপর আরেকটা হচ্ছে মাস্ট প্লাস বি, মাস্ট বি প্লাস আইএনজি, মাস্ট বি প্লাস কি আইএনজি, আরেকটা হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি, মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি। এখন চলো যে মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি কখন বসে? কোনো কাজ অতীতকালে হয়েছে কিন্তু এর ফল বর্তমানে আছে এমন বুঝালে মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি বসে। মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি কখন বসে? কোনো কাজ অতীতকালে হয়েছে কিন্তু এর ফল বর্তমানে আছে এমন বুঝালে মাস্ট হ্যাভ প্লাস বি থ্রি ব্যবহার করা হয়। যেমন ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কিলার, তুমি
হেলেন কিলারের নাম শুনে থাকবে। এখন এই যে কি মাস্ট হ্যাভ প্লাস বি3, মানে শুনে থাকবে, তুমি অতীতকালে শুনছো, এখনো তোমার মনে আছে, তাই এটাকে হবে কি হ্যাভ প্লাস হিয়ার। এটাকে হবে কি হ্যাভ প্লাস হিয়ার। তুমি অতীতকালে শুনেছো এবং তার ফল এখনো আছে, তুমি বর্তমানেও শুনছো যে ইউ মাস্ট হ্যাভ হিয়ার হেলেন কিলার। তারপর হচ্ছে কি মাস্ট বি প্লাস আইএনজি। মাস্ট বি প্লাস আইএনজি কখন বসে? দুটি কাজ বর্তমানে বোঝালে মাস্ট বি প্লাস আইএনজি ব্যবহার করা হয়। মাস্ট বি প্লাস আইএনজি কখন ব্যবহার করা হয়? দুটি কাজ বর্তমানে চলমান, মানে দুটি কাজ বর্তমানে আছে, এরকম বুঝালে মাস্ট বি প্লাস, দুটি কাজ বর্তমানে বুঝালে মাস্ট বি প্লাস আইএনজি ব্যবহার করা হয়। যেমন হি কিপস মিটিং হিম অন দ্য বাস, হি মাস্ট বি লিভিং নিয়ার বাই। যেমন একটি মিটিং রেখেছে বাসে অ্যান্ড হি মাস্ট বি লিভিং নিয়ার বাই, এবং সে অবশ্যই কাছে বসবাস করে। যেমন সে একটি মিটিং বাসে রেখেছে এবং সে খুব কাছেই বসবাস করে, এইগুলা কি দুইটা একই সাথে বোঝাচ্ছে, এগুলা কি দুইটা একই সাথে বোঝাচ্ছে। তারপর শুধু মাস্ট কখন বসে? কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝালে মাস্ট ব্যবহার করা হয়। শুধু মাস্ট কখন বসে? কোনো কিছুর বাধ্যবাধকতা বোঝালে মাস্ট ব্যবহার করা হয়। যেমন যেমন আই মাস্ট গেট সাম স্লিপ, আমার ঘুম দরকার, আমার ঘুম দরকার, এটা এটা কি বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে আমার ঘুমাতে হবে। যেমন আই মাস্ট গেট সাম স্লিপ, আমার ঘুম দরকার। ওকে, লেস্ট কখন বসে? লেস্ট বসে হচ্ছে পাশে কোনো কিছু ঘটে, পাশে কোনো কিছু ঘটে বোঝালে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই যে ওয়াক ওয়াক ফাস্ট লেস্ট, লেস্ট যদি না তুমি দ্রুত হাঁটো, লেস্ট, লেস্টের পর কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড বসে, লেস্টের পর কি সাবজেক্ট প্লাস শুড বসে, সাবজেক্ট প্লাস শুড। তারপরে যে কি ভার্বের বেস ফর্ম, এই যে বেস ফর্ম বসে, সাবজেক্ট প্লাস কি ভার্বের বেস ফর্ম বসে। তারপর হ্যাড বেটার কখন বসে? হ্যাড বেটার কি, হ্যাড বেটার অর্থ হচ্ছে কি বরং ভালো। হ্যাড বেটারের পর মূল ভার্বের বেস ফর্ম বসে, হ্যাড বেটারের পর কি মূল ভার্বের বেস ফর্ম বসে। যেমন সাবজেক্ট ইউ হ্যাড বেটার, তোমার উচিত হবে, এই যে এই জায়গায় এসে হিম অ্যাট ওয়ান্স, এই জায়গায় টু রিং, এটা কি, এটা তার ভার্বের বেস ফর্ম, এটা কি ইনফিনিটিভ। তারপর এই রিং আছে, তারপর আইএনজি আছে, তারপর রাং আছে, রাং তো ভার্বের বি2। এই যে রিং কি ভার্বের সাথে আইএনজি আছে, তাই এটা হবে না। আর এই যে রিং ই একমাত্র আছে যে ভার্বের বেস ফর্ম। ওর কি উড রাদার, উড রাদার পর কি উড রাদার স্ট্রাকচার হচ্ছে, উড রাদার কখন বসে? অতীত নির্দেশক বোঝালে, অতীত নির্দেশক বোঝালে কি উড রাদার বসে। যেমন সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম, তবে উড রাদারকে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম, তবে অতীত নির্দেশক যদি উড রাদার দিয়ে ব্যবহার করা হয়, যদি অতীত নির্দেশক কথা বলা হয়, তাহলে বসে কি সাবজেক্ট প্লাস উড রাদার হ্যাভ প্লাস বি3, সাবজেক্ট প্লাস কি উড রাদার হ্যাভ প্লাস বি3। আবার সাবজেক্ট প্লাস উড রাদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বি2। এখন আসি, চলো উড রাদারের এই তিনটি এক্সাম্পল, মানে এই তিনটি আর কি স্ট্রাকচার। এখন আসো দেখি সলভ করি। আই উড রাদার কফি দেন টি, এখন কি এটা কি আই উড রাদার দেন কফি, আই উড রাদার কফি দেন টি, আমি এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে তার কোনো অতীত নির্দেশক বোঝাচ্ছে না, এটা দিয়ে যদি অতীত নির্দেশক বোঝাচ্ছে না কোনো, তাহলে উড রাদারের পর কি মূল ভার্বের বেস ফর্ম বসবে, উড রাদারের পর কি মূল ভার্বের বেস ফর্ম, আর বেস ফর্ম কি হ্যাভ। তারপর হচ্ছে কি মিস্টার কায়সার উড রাদার লাস্ট হোম লাস্ট নাইট, উড রাদার মিস্টার কায়সার উড রাদার হোম লাস্ট নাইট। এখন এটা কি, এটা কি অতীত নির্দেশক বোঝাচ্ছে, এটা কি অতীত নির্দেশক, এই যে অতীত নির্দেশক কি লাস্ট নাইট, লাস্ট নাইট দিয়ে কি বোঝাচ্ছে? একটি অতীত নির্দেশক বোঝাচ্ছে। তাই এর এই যে যদি অতীত নির্দেশক বোঝায়, তাহলে সাবজেক্ট প্লাস উড রাদার হ্যাভ প্লাস বি3, উড রাদার কি হ্যাভ প্লাস বি3, তাহলে
অতীত নির্দেশক বোঝালে এই যে হ্যাভ প্লাস বি3 শুধুমাত্র এইটাই আছে। তারপর হচ্ছে ইউজ টু দ্বারা কি বোঝায়? অতীত নির্দেশক কিছু বুঝালে ইউজ টু ব্যবহার করা হয়। ইউজ টু কখন ব্যবহার করা হয়? অতীত নির্দেশক কিছু বুঝালে, যেমন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস কি ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আবার কথা আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার গেট বিকাম, এগুলোর পর যদি ইউজ টু বসে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। এগুলোর পর কি সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার গেট বিকাম, এগুলোর পর যদি কি ইউজ টু বসে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন শি ওয়াজ ইউজ টু, এই যে ওয়াজ আছে, এই যে কি ওয়াজ আছে, এই যে ওয়াজের পর এই যে এই ওয়াজ, এগুলোর পর থাকলে কি ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি বসবে। এই যে ইউজ টু, এরপর কি ভার্বের সাথে আইএনজি কি হেল্পিং। এই যে হি ইজ ইউজ টু, হি ইজ ইউজ টু হার্ট, এই যে ইজ আছে, ইজের পর ইউজ টু আছে, সেহেতু ভার্বের সাথে আইএনজি বসবে। যেহেতু এই জায়গায় ভার্বের সাথে আইএনজি শুধু ওয়ার্কিং আছে, সেহেতু এই জায়গায় কি ওয়ার্কিং বসবে। এই ছিল